এবারে আপনারা একে অন্যের সাথে মালা বদল করুন। ওং প্রাণেস্তে প্রাণান সন্দধামি অস্তি বিরস্থিনে তত্ত্বা ত্বচং দধামি। ওম প্রাণেস্তে প্রাণান সন্দধামি অস্থি বিরস্থিনে। বরবধূর গাঁটছড়াটা বেঁধে দিন। বরবধূ 7 পাকের জন্য তৈরি হন। বর আগে, বধূ পিছনে। ওম ইশেক একপাদি ভবে ওম ঊর্জে দ্বিপদী ভবে। সুমনা, রানা নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবারে মিঠিকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে, সেই সঙ্গে আমাদেরও। এবারে কনের গলায় মঙ্গলসূত্র পরা। মা, মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র আমার কাছে তো নেই। দিব্যা বেবি, তোদের কাছে আছে? মা, মনে হচ্ছে যে যখন আগুন লাগলো প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়চ্ছিল। মনে হয় কোথাও হারিয়ে গেছে। মঙ্গলসূত্র ছাড়া বিবাহ কি করে সম্পন্ন হবে? আর যদি মন থেকে মেনকাকে নিজের স্ত্রী রূপে মেনে নি তাহলে? তাছাড়া ওই রীতিনীতি, নিয়মকানুন, মনেরই বিশ্বাসকে আরো মজবুত করার তো রাস্তা মাত্র। আর আমি মন থেকে মেনকাকে নিজের স্ত্রী রূপে স্বীকার করছি। আশা করি এটাই যথেষ্ট, ঠাকুরমশাই। আমার মঙ্গলসূত্র তুমি পেয়ে গেছো অবোধ, কিন্তু স্ত্রীর সম্মান আমি মেনকাকেই দেব। কনের সিঁথিতে সিঁদুর পরা। রানা, রানা, তোমার হাত কাঁপছে কেন? কিচ্ছু না।
বিবাহ এখন সম্পন্ন হল। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। মেনকা, তুমি জোর করে রানাকে দিয়ে নিজের সিঁথিতে সিঁদুর পরিয়েছ। প্রতিশোধের জন্য হলেও, কিন্তু নিজের ইচ্ছে থেকে রানা আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল, আর সেটার সম্মান তো আমি অবশ্যই রাখবো। মেনকা এটারই যোগ্য। আজ যেটা হলো সেটা কখনো হওয়া উচিত ছিল না, কারণ মেনকা আপদ, এরপর থেকে কোনো কিছু বলার আগে মনে রেখো যে ও আমার স্ত্রী হয়। শুভেচ্ছা জানাই। এর থেকে বেশি কিছু বলার অধিকার নেই তোমার, ব্যাস। ওর আর তোমার সম্পর্ক তো আজকে জুড়েছে, কিন্তু আমাদের সম্পর্কটা তো অনেক পুরনো, তাই না? কিসের সম্পর্ক? বন্ধুত্বের। আজ আমি সেই অধিকারে নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমাকে থাপ্পড়টা এই জন্য মেরেছি কারণ তুমি বন্ধুত্ব পালন করতে জানো না। এমন হয় বন্ধুত্ব যে একটা খুশির মুহূর্তে নিজের বন্ধুর কথা মনেও পড়ে না। যে জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিজের বন্ধুকে ছাড়াই নিয়ে নিল, বন্ধুকে দেওয়া সেই কথা, আবেগ, প্রতিশ্রুতি সব ভুলে গেল। বলো, আমার অপেক্ষা করলে না কেন? বলো, আমার অভিযোগটা কি ভুল? বলো। আমি জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি শুধু এটুকু জানি যে আজ থেকে এটাই ঠিক। কি হিরোইন, নতুন জুটিকে আশীর্বাদ দেবে না তুমি?
সুখে থেকো বাবা। এটা ঠিক হলো না ভোলানাথ। তুমি তো জানো এটা ঠিক হয়নি। যদি এটাই হওয়ার ছিল তো তুমি কেন আমায় বাঁচালে? আমার তো ওখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এরপর থেকে কোনো কিছু বলার আগে এটা মনে রেখো যে ও আমার স্ত্রী হয়। মা গঙ্গা, আমি তো রানার প্রাণ বাঁচাতে চেয়েছিলাম, ওর বিয়েটা আটকে। এখন আমার মনে হচ্ছে যেন আমার নিজেরই প্রাণটা চলে গেল। আমি হেরে গেলাম। আমার শিথিল সিঁদুর হেরে গেল দেবী মা। তুমি বন্ধুত্ব পালন করতে পারো না। বন্ধুকে দেওয়া সেই কথা, প্রতিশ্রুতি, আবেগ সবকিছু ভুলে গেলে। কি গুরু, প্রথমে তো ভয় পাচ্ছিলি যে 7 পাক ঘোরার সময় তোর পা থেমে যাবে। এখন তো 7 পাক হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে। তাহলে এখন এরকম কেন মুখটা হয়ে আছে যেন কেউ তোকে ফাঁসির শাস্তি দিয়েছে? আর কি খামতি থেকে গেছে ভাই? এই যে এটা খামতি থেকে গেছে। এই কেউ আছে এখানে? হ্যাঁ কুমার বাবু। আজ আমার বিয়ে হয়েছে, হ্যাঁ কি না? হয়েছে। তাহলে ফুলশয্যার বিছানা সাজানো হয়নি কেন? যাও গিয়ে ফুল নিয়ে এসো। এই নিন কুমার বাবু। আমি সাজাবো নাকি? যাও, আমি সাজিয়ে নেব। সব কাজ আমিই করব। নিজের বিছানা নিজেই সাজাও। দেখেছিস সুমনা, আমার হিরো যে নিজের হাতে কখনো জলের গ্লাস তোলেনি, আর সে আজ নিজের হাতে সে পালঙ্ক সাজাচ্ছে। না মা, রানা কিছু সাজাচ্ছে না, নিজের ভুলের মাসুল গুনছে এখন। আর আমি কিছু করতেও পারছি না, কারণ যতক্ষণ ওর
নিজের ভুলের জন্য অনুশোচনা হবে, ততক্ষণ এই ভুলের শয্যা ওর জন্য শাস্তি হয়েই থাকবে। না সুমনা, ঈশ্বর করুন এরম যেন না হয়। চলো। কি হচ্ছেটা কি রানা? হ্যাঁ? কেন মনে হচ্ছে আমার ফিলিংস আমার সঙ্গে ফুটবল খেলছে ভাই? কিচ্ছু ভাবিস না তুই রানা। সেটাই কর যেটা তুই যে চ্যাপ্টারগুলো বুঝতে পারিস না সেগুলোর সাথে করিস। এসব ভুলে গিয়ে এগিয়ে যা। হ্যাঁ, অত ভাবিস না অত। ও একবারের জন্যও আমার কথাটা ভাবলো না, কিন্তু আমি ওকে মনে না করে কি করে থাকবো দেবী মা? আমি কি করে ভুলে যাব যে ও আমার স্বামী? ও আমার স্বামী ছিল। একটা প্রমাণ না থাকার কারণে না আমি রানাকে মেনকার ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারলাম, আর না নিজের সম্পর্ককে। এবার আমি কি করব দেবী মা? আমায় বলে দাও আমি কি করব? রানা, এসব কি করছো তুমি? আসলে কেউ আমাদের বিছানাটা সাজায়নি তো, তাই আর কি। তুমি এসব ছাড়ো না, আমাকে দেখো না। এভাবে নয়, সবার আগে তো আমাকে কিছু গিফট দিতে হবে। গিফট? হ্যাঁ, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও তাই না জানার ভান করছো। তুমি তো জানো যে বিয়ের পরে নিজের ওয়াইফের মুখ দেখার জন্য সবার আগে তাকে গিফট দিতে হয়। রানা, তাড়াতাড়ি দাও না আমাকে। মেনকা, আমার কাছে কোনো গিফট নেই। আমি খুব তাড়াতাড়ি তোমাকে দেব। আসলে এই নিয়মটার ব্যাপারে আমি জানতাম না। আপাততর জন্য বিছানাটা সাজিয়েছি। কেমন হয়েছে? আমি আবার সাজিয়ে দেব। কি এমন টাকা দিয়ে বেড সাজিয়েছে? এসব ফুল পাতা আমি ব্যাংকে নিয়ে গিয়ে রাখবো নাকি? পলিসির পেপারটা যদি নিয়ে আসতো তাহলে আজকেই সব কাজ হয়ে যেত। কিন্তু এবার আমাকেই কিছু একটা করতে হবে, আর সেটা নিয়ে মামা মামির সঙ্গে কথা বলতে হবে। এখনো পর্যন্ত ডিভোর্সের পেপারে সাইন করিনি, তার মানে রানা এখনো আমার স্বামী। আমায় মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ দেবী মা। তুমি এই পেপারসে সাইন করতে পারো না, কারণ তোমার স্ত্রী এখনো পর্যন্ত মেনকা নয়, আমি।
আমায় মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ দেবী মা, থ্যাংক ইউ। আমি এক্ষুনি গিয়ে সবাইকে জানাবো। আপনি এখানে? উনি কে? দিব্যা, প্রিন্সিকে ওর ঘরে নিয়ে যা। বিয়ে হয়ে গেছে আমাদের। কিন্তু আইনের নজরে তোমার এই বিয়েটা অবৈধ, কারণ আমি তো এখনো তোমাকে ডিভোর্স দিইনি। উকিল বাবু, এত রাতে আপনি এখানে এসেছেন, ঠিক আছে? আরে দিদি, ওই কি হয়েছে কি, আমরাই ওনাকে ডেকেছিলাম। ওটা এই কারণেই জামাইবাবু, যে ভাগ্নে যে ইন্স্যুরেন্সটা রয়েছে না, তাতে মিঠির নামটা সরিয়ে মেনকার নামটা যাতে দেওয়া যায়। শুভ কাজে তো দেরি করতে নেই না।